আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাচ্ছি ইন্ডিয়ার জনপ্রিয় একটি ডেজার্টের রেসিপি। বানিয়ে দেখাচ্ছি রাবড়ি পায়েস। যারা এই রাবড়ি পায়েসটি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এটা খেতে কতটা মজার হয়। মাত্র 3টি উপকরণ দিয়েই আপনারা এই রাবড়িটি বানাতে পারবেন। সো গাইজ, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। হাঁড়িতে দিয়ে দিলাম 1.5 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ। এই দুধটাকে আগেই একটু জাল করে রেখেছিলাম। এবার চুলাটা হাই ফ্লেমে রেখে দুধটার মধ্যে বলক তুলে নিব। বলক ওঠার পরপরই চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিব। রাবড়ি পায়েস মূলত দুধ ঘন করে দুধের সর দিয়ে বানানো হয়। যেহেতু দুধ ঘন করতে হবে তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারেই এটা বানাতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পারছেন এর ওপর সরের একটা আস্তরণ পড়েছে। তো এখন স্প্যাচুলার সাহায্যে এই সরটাকে সাইড করে নিব। আবারও চুলাটা বাড়িয়ে দুধটার মধ্যে বলক তুলে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিব, যাতে করে দুধের ওপর আরও একটা সরের আস্তরণ পড়ে। তো এভাবে পর্যায়ক্রমে করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয় আর এর মধ্যে বেশ সর জমে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ। আস্ত এলাচ দিয়েছি। এই এলাচগুলো লাস্টে তুলে নিব। অবশ্যই এলাচগুলো আস্ত দিবেন, ভেঙে দিবেন না। ভেঙে দিলে এলাচের বিচিগুলো তোলা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তবে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তাহলে এলাচ তোলার আর ঝামেলাই থাকবে না। আবারও এর উপরে সর জমেছে, সরটা হাঁড়ি থেকে ছাড়িয়ে নিচ্ছি। 1.5 লিটার দুধ দিয়ে রাবড়িটি বানাতে আমার প্রায় 1 ঘন্টারও একটু বেশি সময় লেগেছে। দুধের মধ্যে বলক তুলে চুলার জালটা কমিয়ে দিবেন। যখন দুধের ওপর সরের একটা আস্তরণ পড়বে ওই পর্যায়ে সরটাকে সরিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে অথবা হাঁড়ির সাইডে লাগিয়ে নিতে হবে। এভাবে পর্যায়ক্রমে সর জমিয়ে জমিয়ে রাবড়ি পায়েসটি বানাতে হবে। এমন নয় যে অনবরত দুধটা নাড়তে হবে। এই পর্যায়ে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর অনেকটুকু সরও জমেছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। দুধ ঘন হলে দুধের মধ্যে কিন্তু মিষ্টি একটা ভাব চলে আসে, তাই আমি এখানে চিনিটা অল্প পরিমাণে ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে লক্ষ্য করুন দুধটা ঘন হয়ে কিন্তু 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম ব্যবহার করেছি। অবশ্যই রাবড়ির মধ্যে বাদাম দিতেই হবে, বাদাম ছাড়া কিন্তু রাবড়ি পায়েস ভালো লাগবে না। চাইলে যে কোনো একটি বাদামও এখানে ব্যবহার করতে পারেন অথবা কাজু, পেস্তা, কাঠ 3টি একসাথেও ব্যবহার করতে পারেন। তো রাবড়ি পায়েস কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে গেছে আর সেই সাথে অনেক সরও জমে গেছে। এই পর্যায়ে এলাচগুলো তুলে নিচ্ছি আর হাঁড়ির মধ্যে লেগে থাকা সরগুলো ভালো মতো তুলে নিচ্ছি। তো এখন চুলাটা বন্ধ করে রাবড়ি পায়েসটাকে ঠান্ডা করে নিব। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, এটা নামানোর পরেও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। প্রায় 30 থেকে 40 মিনিট পর দেখতেই পারছেন রাবড়ি পায়েসটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এখন রাবড়িটাকে সার্ভ করে নিচ্ছি। রাবড়ি পায়েসটাকে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশ ভালো লাগে। বাটিতে সার্ভ করে নেওয়ার পর এর ওপরে কিছু বাদাম কুচি দিয়ে গার্নিশিং করে নিচ্ছে। খুবই মজার একটি ডেজার্ট, যারা এটা একবার খাবে তারা এটা বারবারই খেতে চাইবে। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।